হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য ছোলার ডালের হালুয়ার রেসিপি করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে ডালটাকে আমি এখানে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে জলটা দেবেন নিজেদের আন্দাজ করে দেবেন, খুব একটা বেশি জল দিলে হবে না, অল্প করে জল দেবেন। এখানে আমার ছোলার ডালটা খুবই কম, সেই জন্য আমি পরিমাণে জলটা কম নিয়েছি। তার মধ্যে আমি বাদামগুলোকেও কেটে রেখে দিচ্ছি, ছোটো ছোটো করে এখানে কাটছি, আপনারা আপনাদের আন্দাজ মতো করে কাটবেন। এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধ করা ডালগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা মিক্সিতে 2-3 বার পালস মোড়ে আর এমনি ঘুরে নিয়েছি। এখানে মিক্সির জার ছাড়াও ডালটা ব্লেন্ড করা যায় শিলনোড়া বাটায় বা একটা চুপড়ির সাহায্যে। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এখানে চেষ্টা করবেন ননস্টিকের প্যান নেওয়ার। ননস্টিকের প্যানটা নিলে তলায় লেগে যায় না। ওর মধ্যে বেশ বড় চামচে 2 চামচের মতো বাটার দিয়ে দেব। এখানে যতটা ডাল হবে তার আন্দাজ করেই এখানে তেলটা নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘি ডালটা পুরোটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ডালটা পুরোটা দেবো না, হ্যাঁ ঘিটা শেষের দিকে একটু গন্ধের জন্য দেবো, তবে এখানে মাখন আর তেল ব্যবহার করব। তেলটা এখানে গরমের জন্য রাখবো। ঠিক তখনই আমি 2-3টে এলাচ এরকম মুখগুলোকে ফাটিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দেব। তিনটে এলাচ আর একটুখানি দারচিনি দিয়েছি, আমি আর অন্য কোনো মশলা দিইনি। দিয়ে তেলটা যেই গরম হয়ে গিয়েছে আমি ওর মধ্যে ডাল সিদ্ধ বাটাগুলো আমি সবটাই দিয়ে দেবো আস্তে আস্তে। ডালটাকে দিয়ে এখানে নাড়াটা সবসময় করতে হবে। হাতে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি, নাড়া বন্ধ করলে হবে না। আপনারা যে কোনো খুন্তি বা কাঠের খুন্তি যেগুলো নিলে সুবিধা হবে সেইগুলোই নেবেন, নিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর ডালগুলোকে একটু চেপে চেপে নাড়তে হবে, যেগুলো গোটা গোটা আছে যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। একটুখানি এখানে লবণ দিয়েছি, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা আরও ভালোভাবে বোঝে যায়, ওই জন্য আমি এখানে একটু লবণ দিয়েছি। আমি ভিডিওটাকে একটুখানি ফাস্টিং মোডে করে রেখেছি যাতে টাইমটা একটু কম হয়, সেই জন্য। কিন্তু আমার এখানে সময়টা ভালোই লেগেছিল। খুন্তির সাহায্যে ভালোভাবে সব সময় নাড়তে হবে যতক্ষণ না কালারগুলো চেঞ্জ হচ্ছে। একটু হালকা কালারটা চেঞ্জ হলে আর গন্ধ বেরোলে এবারে মিষ্টি যতটা মানে আপনি দিতে চাইছেন সেইভাবেই মিষ্টিটা দেবেন। আমি এখানে প্রায় 150 কি 200 মতো চিনি লেগেছিল। একবার করে চেক করে তবেই চিনিটা এখানে অ্যাড করবেন। চিনিটাকে ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি কাজু বাদামগুলোকেও দিয়ে দেবো এরপরে। এবারে বেশ বড় চামচে 2 চামচের মতো গুঁড়ো দুধ দেবো। যেহেতু লিকুইড দুধ দিয়ে আমি এটাকে সিদ্ধ করিনি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন। লিকুইড দুধটা দিলে কি হবে, তাড়াতাড়ি হালুয়াটা একটু যে 2-1 দিন রেখে খাওয়া যাবে তা হয় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর গুঁড়ো দুধটা দিলে মাওয়ার টেস্টটা পাওয়া যায়, আর হালুয়াটা অথচ খারাপও হয় না বা কিছু মনে হয় না, খেতে ভালোই লাগে। চিনিটা মেল্ট হয়ে গেলে এবার আমি এখানে 1.5 থেকে 2 চামচের মতো ঘি অ্যাড করব। এখানে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। কালারটা এরকমই হলে বেশি খেতে ভালো লাগে, ভাজার গন্ধটাও বেরোয় আর হালুয়ার টেক্সচারটাও খুব ভালো পাওয়া যায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হালকা একটুখানি ঠান্ডা